হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লগারিদম সংক্রান্ত তৃতীয় পর্বে আজ আমরা কোষে দেখি 21-এর 5-এর দাগের সমস্যাগুলির সমাধান করব। এর পূর্বের দুটি পর্বের ভিডিও যদি দেখে না থাকো তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। 5-এর দাগে মোট 8টি সমস্যা আছে এবং প্রতিটি ক্ষেত্রে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাই সমান চিহ্নের বাম দিকের এই সংখ্যামালাকে আমরা বাম পক্ষ হিসাবে তুলে নেব, সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা জানি এই অধ্যায়ের নিধানের উল্লেখ যদি না থাকে তাহলে প্রতিটি অঙ্কে আমরা নিধান 10 ধরে নিই, এক্ষেত্রে নিধানের উল্লেখ নেই। যাই হোক, প্রথমে আছে লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243। এখানে লগ 5/9 আগে 2 বা -2 সহগ হিসাবে আছে। যদি মাইনাস বলে থাকি তাহলে অর্থাৎ 2 যদি সহগ আছে ধরি, এই 2 সহগকে আমরা প্রথমে সূচকে পরিণত করব। অর্থাৎ আমরা জানি সি লগ m বেস a ইকুয়ালস লগ m টু দি পাওয়ার c বেস a। যেহেতু c লগ m বেস a ইকুয়ালস লগ m টু দি পাওয়ার c বেস a, তাহলে এই 2কে আমরা 5/9 হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ লগ 75/16 মাইনাস লগ, তাহলে 5/9 হোল স্কোয়ার একবারে করে দিই 25/81 প্লাস লগ 32/243 ইকুয়ালস আমরা লগ m বাই লগ n ইকুয়ালস জানি লগ m মাইনাস লগ n, অর্থাৎ এটাকে লগ 75 মাইনাস লগ 16। একইভাবে মাইনাস লগ 25 মানে সমস্যা প্লাস লগ 81, এইভাবে পৃথক পৃথকভাবে করতে পারি। অথবা সরাসরি আমরা লিখতে পারি লগ, এটার সাথে এটা যোগ আছে, আমরা জানি লগ m বেস a প্লাস লগ n বেস a আসলে লগ mn বেস a, অর্থাৎ এই দুটির গুণ হয়ে যাবে। একইভাবে লগ m বেস a মাইনাস লগ n বেস a ইকুয়ালস লগ m বাই n বেস a, অর্থাৎ এই বিয়োগের জন্য এটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই দুটি 75/16 গুণ 32/243, তাদের গুণফলকে আমরা 25/81 দিয়ে ভাগ করে নেব। 75/16 গুণ 32/243 হোল ডিভাইডেড বাই 25/81, তাহলে খুব সহজে হয়ে যাবে। এবার দেখো 16 গুণ 2 32, আমরা প্রয়োজনে এখানে লঘিষ্ঠ না করে একসাথে বেশি কাটাকুটি না করে আরেকবার লিখে ফেলি, বা এটা পাশেও করে দেখা যেত। লগ, তাহলে 75 গুণ 2 ডিভাইডেড বাই 243 ইন্টু, আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে নিচের এই ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ 81টা উপরে যাবে আর 25টা নিচে। এবার দেখো 81 গুণ 3 243 এবং 25 গুণ 3 75, আবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ লগ 2। এখানে বলা ছিল প্রমাণ করি সমান লগ 2, তাহলে সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা যেহেতু এই শ্রেণীতেই প্রথম লগারিদমের সূত্রগুলির ব্যবহার শিখেছি, সুতরাং প্রতিটি সূত্র ব্যবহারের সাথে সাথে পাশে উল্লেখ করে দেব। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, লগ 15 বেস 10 ইন্টু 1 প্লাস লগ 30 বেস 15, এখানে 15 আর এখানে 15, প্লাস 1/2 লগ 16 বেস 10 ইন্টু 1 প্লাস লগ 7 বেস 4, এখানে 4 আর এখানে 16। তার আগে দেখো সহগ আছে 1/2, আমরা জানি 1/2 সহগ সূচকে তাহলে 1/2 হয়ে যাবে। আবার 16 আসলে 4 স্কোয়ার, সুতরাং 4 স্কোয়ারের সূচক যে 2, সেই 2 আর 1-এর 2 গুণ করলে 1, অর্থাৎ এখানে 4 আনা সম্ভব, তাহলে এখানে 4 আর এখানে 4। মাইনাস লগ 6 বেস 10 ইন্টু লগ 3 বেস 6, দেখো এখানে 6 এখানে 6, প্লাস 1 প্লাস লগ 7 বেস 6,
ইকুয়ালস 2 প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে সমান চিহ্নের বাম দিকের এই সংখ্যামালাকে আমরা প্রথমে বাম পক্ষ হিসেবে তুলে নেব। log 15 বেস 10 ইন্টু 1 প্লাস log 30 বেস 15, এটাকে আমরা প্রথমে বিচ্ছেদ করে নিই, অর্থাৎ log 15 বেস 10 ইন্টু 1 log 15 বেস 10 প্লাস log 15 বেস 10 ইন্টু log 30 বেস 15। একইভাবে এই অংশটাকে আমরা পৃথকভাবে করে নেওয়ার আগে 1/2কে 16 টু দি পাওয়ার 1/2 করে নিই, অর্থাৎ log 4 স্কোয়ার টু দি পাওয়ার 1/2 টু দ্য বেস 10 ইন্টু 1 প্লাস log 7 বেস 4। কেন করলাম? এখানে বেস 4 আছে আর এখানে 4 আনার জন্য, মাইনাস তাহলে log 6 বেস 10 ইন্টু log 3 বেস 6 log 6 বেস 10 ইন্টু log 3 বেস 6 মাইনাসে প্লাসে মাইনাস log 6 বেস 10 মাইনাসে প্লাসে মাইনাস log 6 বেস 10 ইন্টু log 7 বেস 6 ইকুয়ালস, আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি, অথবা এখানে 2 গুণ 1/2 অর্থাৎ 1, এই কাজটা আগে করতে পারি। যাই হোক, এখানে log 15 বেস 10 লিখলাম, প্লাস এই দিকটা লক্ষ্য করো, এখানে log 15 আর এখানে নিধান 15। আমরা জানি log m বেস b ইন্টু log b বেস a ইকুয়ালস, তাহলে এখানে নিধান b আর এখানে log b, তাহলে এই b কাটা যাবে, অর্থাৎ log m বেস a হবে, অর্থাৎ বাকি দুটো হবে, লগটা লগের জায়গায় থাকবে, নিধানটা নিধানের জায়গায় থাকবে। এই নিয়মে যেহেতু এটা হয়, তাহলে এক্ষেত্রে আমরা 15 বাদ দিলাম, log 30 বেস 10 হয়ে গেল, প্লাস তাহলে 2 গুণ 1/2 অর্থাৎ সূচকের গুণ mn গুণ হয়ে যাচ্ছে, এই 2 তাহলে কাটা যাচ্ছে, অর্থাৎ log 4 বেস 10 থাকছে ইন্টু 1 প্লাস log 7 বেস 4 মাইনাস, এখানে দেখো একইভাবে 6 6 তাহলে বাদ যাবে, তাহলে 3 log 3 হবে বেস 10 হবে, অর্থাৎ log 3 বেস 10 মাইনাস log 6 বেস 10 মাইনাস, শেষের দিকটা লক্ষ্য করো, এখানে 6 এখানে 6, তাহলে এই 6 বাদ যাবে, log 7 বেস 10 ইকুয়ালস। তাহলে আমরা আবার লিখতে পারি পুনরায়, এই অংশটাকে শুধু পৃথক করে নেব, log 15 বেস 10 প্লাস log 30 বেস 10 প্লাস log 4 বেস 10 ইন্টু 1 অর্থাৎ 4 বেস 10 প্লাস log 4 বেস 10 ইন্টু log 7 বেস 4, একইভাবে 4 বাদ যাবে, অর্থাৎ log 7 বেস 10 হবে, মাইনাস log 3 বেস 10 মাইনাস log 6 বেস 10 মাইনাস log 7 বেস 10, এখানে আছে প্লাস log 7 বেস 10, এখানে মাইনাস log 7 বেস 10, সুতরাং এটা বাদ গেল। এবার বাকি যে 1 2 3 4 5টা পদ আছে, এটাকে আমরা 15 গুণ 30 গুণ 4 ডিভাইডেড বাই 3 গুণ 6 একবারে করতে পারি, অথবা 15কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি, 30কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, 4কে ভেঙে নিতে পারি, 2কে 6কে, এইভাবে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি। দেখো log 15 আসলে 3 ইন্টু 5, অর্থাৎ log mn বেস 10, এটা পৃথক করে নিলাম। একইভাবে log 30কে আমরা লিখব 2 গুণ 3 6, 6 গুণ 5 30 বেস 10 প্লাস log 4 আসলে 2 স্কোয়ার বেস 10 মাইনাস log 3 বেস 10 মাইনাস log, তাহলে 6 আসলে 2 ইন্টু 3 বেস 10, এইভাবে আমরা ভেঙে নিতে পারি, সমান, তাহলে mn এর ক্ষেত্রে log m প্লাস log n হয়, অর্থাৎ এটা হবে log 3 বেস 10 প্লাস log 5 বেস 10 প্লাস একইভাবে
log 2 বেস 10 প্লাস log 3 বেস 10 প্লাস log 5 বেস 10 প্লাস এই 2 তাহলে সহগ হয়ে যাবে এই সূচকের 2 log 2 বেস 10 মাইনাস log 3 বেস 10 মাইনাস log 2 বেস 10, তাহলে এটা যোগ হচ্ছে, আবার তার আগে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ মাইনাস log 2 বেস 10 প্লাস log 3 বেস 10, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে log 3 বেস 10। এখানে আমরা যে সূত্রগুলির অ্যাপ্লাই করলাম, log mn বেস a ইকুয়ালস log m বেস a প্লাস log n বেস a, এটা, এবং এই দুইকে এখানে আনলাম, অর্থাৎ log m টু দি পাওয়ার c বেস a সমান c ইন্টু log m বেস a, এই সূত্রগুলির আমরা ব্যবহার করেছি। ইকুয়ালস, এবার লক্ষ্য করো এখানে আছে log 3 বেস 10 আর এখানে আছে মাইনাস log 3 বেস 10, সুতরাং এ দুটি বাদ গেল। আবার এগিয়ে দেখো log 5 বেস 10, এখানেও log 5 বেস 10, log 5 বেস 10, আচ্ছা, তারপরে log 2 বেস 10 আর এখানে প্লাস 2 log 2 বেস 10 মাইনাস log 2 বেস 10, তাহলে log 2 বেস 10 একটা আমরা কেটে দিলাম, log 3 বেস 10 এখানে মাইনাস log 3 বেস 10 এটা কেটে দিলাম, অর্থাৎ রইল কারা log 5 বেস 10 প্লাস log 5 বেস 10, অর্থাৎ 2 ইন্টু log 5 বেস 10 প্লাস 2 log 2 বেস 10। এবার দেখো আমরা এ দুটো থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে log 5 বেস 10 প্লাস log 2 বেস 10 ইকুয়ালস 2 ইন্টু, তাহলে উভয়ের নিধান 10 আছে, সুতরাং mn এর গুণ হবে, অর্থাৎ log 5 ইন্টু 2 বেস 10। এটা কীভাবে করলাম, অর্থাৎ ঠিক এই সূত্রের বিপরীত সূত্র, অর্থাৎ log m বেস a প্লাস log n বেস a ইকুয়ালস log mn বেস a। যেহেতু এটা হয়, অর্থাৎ log m বেস a বলতে এখানে 10, m বলতে n, log n বেস b a এখানে n বলতে 2, তাই mn এর গুণ করেছি, অর্থাৎ 5 গুণ 2 10 সমান 2 ইন্টু log 10 বেস 10 ইকুয়ালস 2 ইন্টু 1 কেন হলো, যেহেতু log a বেস a সমান 1 ইকুয়ালস 2 ইন্টু 1, হ্যাঁ, ইকুয়ালস 2 সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, এক্ষেত্রে বাম পক্ষে আছে log বেস 2 log বেস 2 log 256 টু দ্য বেস 4 প্লাস 2 log 2 বেস রুট 2 ইকুয়ালস 5 প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে আমরা বাম পক্ষ তুলে নিয়েছি, ইকুয়ালস log, তাহলে বেস 2 থাক, log বেস 2 log, যেহেতু এখানে বেস 4 আছে বা নিধান 4 আছে, সুতরাং আমরা এটাকে 4 এর ঘাতে উন্নীত করে নেব, কারণ আমরা জানি log a বেস a সমান 1 করা যায়, অর্থাৎ 4 বেস 4 1 করা যাবে, তাই আমরা 256কে 4 এর ঘাতে উন্নীত করব। 256কে তাই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ না করি, অর্থাৎ 2 দিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ না করে প্রথমে 4 দিয়েই ভাগ করে দিলাম, 4 6 24, 1 6, অর্থাৎ 4 4 16, একইভাবে 4 দিয়ে ভাগ করলে 16, 4 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 টু দ্য বেস 4 আছে, প্লাস 2 log, একইভাবে দেখো এক্ষেত্রে যেহেতু নিধান রুট 2 আছে, সুতরাং 2কে আমরা রুট 2 ঘাতে উন্নীত করব, অর্থাৎ রুট 2 এর স্কোয়ার করে দেব, কারণ রুট 2 স্কোয়ার আসলে 2, কোন সংখ্যার বর্গমূলের বর্গ আসলে সেই সংখ্যা, এখানে নিধান আছে রুট 2 ইকুয়ালস log বেস 2 log বেস 2। এটা এবার লক্ষ্য করো,
যেহেতু সূচক এখানে 4, এই 4টা সহগ হয়ে যাবে, অর্থাৎ 4 ইন্টু লগ 4 বেস 4 প্লাস একইভাবে এই এক্ষেত্রে এই 2টা সহগ হয়ে যাবে, সহগ ছিল 2, নতুন করে 2, অর্থাৎ 2 ইন্টু 2 লগ √2 বেস √2। তাহলে কোন কোন সূত্রে আমরা ব্যবহার করলাম এক্ষেত্রে? যেহেতু লগ m⁴c বেস a ইকুয়াল c ইন্টু লগ m বেস a, এই সূত্রে আমরা ব্যবহার করেছি, অর্থাৎ সূচকটা বামে সহগ হয়ে গেছে। ইকুয়ালস লগ বেস 2 লগ বেস 4 লগ 4 বেস 2 লগ 4 বেস 4 আসলে 1, সুতরাং ইন্টু 1 আর লিখলাম না, প্লাস 2 ইন্টু 2 আসলে 4 আর লগ √2 বেস √2 আসলে 1। তাহলে এখানে আমরা কি কোন সূত্রে ব্যবহার করলাম? যেহেতু লগ a বেস a ইকুয়ালস টু 1, এই সূত্রে ব্যবহার করেছি, অর্থাৎ 4 বেস 4 এর জন্য এখানে 1 এবং √2 বেস √2 এর জন্য হয়েছে 1 সমান। তাহলে একইভাবে এই 4কে আমরা 2 এর ঘাতে উন্নীত করব, কারণ এখানে নিধান বা বেস 2 আছে। লগ বেস 2 লগ 4, তাহলে 2 টু দি পাওয়ার 2, বেস এখানে 2 আছে, প্লাস 4 ইকুয়ালস লগ বেস 2, তাহলে এই 2 অর্থাৎ সূচকের 2 বামে আসবে, লগের আগে আসবে, 2 ইন্টু লগ 2 বেস 2 প্লাস 4, একই সূত্রের ব্যবহার করেছি তাই আর লিখলাম না। ইকুয়ালস লগ 2 বেস 2, এটা 1 হয়ে গেল, প্লাস 4 ইকুয়ালস লগ 2 বেস 2 1 প্লাস 4 ইকুয়ালস 5 ইকুয়ালস ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অর্থাৎ আমরা সর্বদা নিধান যে সংখ্যা দেখব, লগের সেই সংখ্যাটিকে সেই সংখ্যার ঘাতে উন্নীত করব। যেমন এখানে 4 আছে, তাই 256কে আমরা 4 এর ঘাতে উন্নীত করেছি, 4 এর চতুর্থ ঘাতে উন্নীত করেছি এক্ষেত্রে। আবার এখানে নিধান √2 আছে, তাই 2কে আমরা √2 ঘাতে √2 দ্বিঘাতে উন্নীত করেছি। আবার আমরা জানি লগের এই ঘাত বামে চলে যায়, অর্থাৎ সহগে পরিণত হয়, সেই হিসাবে এখানে 4 সহগে পরিণত হয়েছে, এখানে 2 সহগে পরিণত হয়েছে। পরের সমস্যাটি লক্ষ্য করো, লগ x বেস x স্কোয়ার ইন্টু লগ y বেস y স্কোয়ার ইন্টু লগ z বেস z স্কোয়ার ইকুয়ালস 1/8 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ প্রথমে তুলে নিই। লগ x বেস x স্কোয়ার, এক্ষেত্রে আমরা সূচক এমন কোনো সংখ্যা পাচ্ছি না যাকে বামে আনা যাবে, অর্থাৎ এখানে 1 আছে, 1 নিয়ে কী হবে? কিন্তু যদি নিধানটা পরিবর্তন করি, আমরা নিধান পরিবর্তনের সূত্র পড়েছি, লগ a বেস b ইকুয়ালস 1/লগ b বেস a, এটা হয়। দেখো আসলে এখানে বজ্রন করলে কি হচ্ছে, ভাবতে পারি লগ a বেস b ইন্টু লগ b বেস a, আসলে a বাদ গেল, লগ b বেস b আসলে 1 সমান 1 আছে। তাহলে যেহেতু এটা হয়, সেই নিয়মে আমরা প্রথমটির নিধান যদি পরিবর্তন করতে চাই, অর্থাৎ নিধান এখানে x স্কোয়ার আছে, নিধান যদি আমি x করতে চাই, তাহলে 1/লগ x স্কোয়ার বেস x হয়ে যাবে। অর্থাৎ লগ x এর স্থলে লগ x স্কোয়ার হবে, অর্থাৎ নিধানটাই তখন লগে চলে যাবে, আর যার লগ করেছিলাম x এর সেটি নিধানে পরিণত হয়ে যাবে। একে বলা হয় নিধান পরিবর্তনের সূত্র। ইন্টু একইভাবে এটার ক্ষেত্রে 1/ আমরা লিখতে পারি লগ নিধান এখানে y স্কোয়ার ছিল, তাহলে y স্কোয়ার বেস y। একইভাবে এটি হবে 1/লগ z স্কোয়ার বেস z, অর্থাৎ প্রতিটার নিধান আমরা পরিবর্তন করেছি, সমান 1/, এবার দেখো এখানে m⁴ তাহলে c অর্থে 2টা তাহলে সহগ হয়ে যাবে, অর্থাৎ 2 লগ x বেস x ইন্টু 1/, একইভাবে এক্ষেত্রেও 2 সহগ হয়ে যাবে, 2 লগ y বেস y ইন্টু 1/,
2 log z base z equals 1 by 2 into log x base x, x base x আসলে কত 1 অর্থাৎ 2 into 1 into 1 by 2 into 1 into 1 by 2 into 1 কোন সূত্র ব্যবহার করেছি এক্ষেত্রে log a base a equals 1 তাই প্রথমটির ক্ষেত্রে x base x 1 হয়েছে y base y 1 হয়েছে log z base z 1 হয়েছে সমান 1 by 2 into 2 into 2 8 ইকুয়ালস ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে 5 দাগের 5 সমস্যাটি লক্ষ্য করো। বাম পক্ষে আছে log a base b কিউব into log b base c কিউব into log c base a কিউব ইকুয়ালস ডান পক্ষে আছে 1/27। অর্থাৎ 4 এবং 5 দাগের উভয় সমস্যার সমাধান কৌশল একই রকম হবে। এক্ষেত্রেও আমরা বাম পক্ষের এই লগগুলির প্রতিটির নিধান পরিবর্তন করে নেব নিধানের পরিবর্তনের সূত্রকে কাজে লাগিয়ে। তাহলে যেহেতু log a base b ইকুয়ালস 1 by log b base a নিধান পরিবর্তনের এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা প্রতিটি লগের নিধান পরিবর্তন করে নিচ্ছি 1 by log, তাহলে এখানে নিধান b কিউব ছিল এবার হবে b কিউব বেস a ইন্টু 1 বাই এখানে নিধান c কিউব ছিল এবার log c কিউব হবে অর্থাৎ log c কিউব আর log b ছিল নিধান b হয়ে যাবে। একইভাবে এটির ক্ষেত্রে log এখানে নিধান ছিল a কিউব log a কিউব হয়ে যাবে এবং log c ছিল নিধান c হয়ে যাবে। এইভাবে আমরা প্রতিটির নিধান পরিবর্তন করে নিলাম ইকুয়ালস। এবার দেখো এখানে সূচক 3 আছে তাহলে 3 সহগ হয়ে যাবে অর্থাৎ 1/3 log b বেস a ইন্টু 1 বাই একইভাবে 3 log c বেস b ইন্টু 1/3 log a বেস c। তাহলে এখানে কোন সূত্র ব্যবহার করলাম log m টু দি পাওয়ার c বেস a সমান c ইন্টু log m বেস a। যেহেতু log m টু দি পাওয়ার c বেস a ইকুয়ালস c ইন্টু log m বেস a তাই আমরা এটা করতে পারলাম ইকুয়ালস। এবারে 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 পৃথকভাবে লিখে নিই। প্রথমে 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু, কারণ এক্ষেত্রে a বেস a এভাবে নাই যে কারণে আমরা সরাসরি 1 করতে পারলাম না 1 বাই log b বেস a ইন্টু 1 বাই log c বেস b ইন্টু 1 বাই log a বেস c এটা রয়ে গেল ইকুয়ালস। এবার দেখো 1/27 এটা হয়ে গেল ইন্টু, এবারে আমরা এগোবো এদিক থেকে অথবা এদিক থেকে পিছিয়ে যাব। প্রথমে দুটি লক্ষ্য করো log b বেস a ইন্টু log c বেস b, অর্থাৎ এই ভগ্নাংশ করে থাকা দুটি সংখ্যার আমরা হরের দিকে তাকালাম log b বেস a ইন্টু log c বেস b, তাহলে এখানে b এখানে b অর্থাৎ এখানে log b এখানে নিধান b, সুতরাং এটা বাদ যাবে অর্থাৎ 1 বাই log বাকি দুটো হবে অর্থাৎ c বেস a ইন্টু 1 বাই log a বেস c। আমরা প্রথম দুটি করলাম শেষ দুটি একইভাবে করা যেত, সেক্ষেত্রে c বাদ যেত প্রথমে, ফার্স্ট এবং লাস্ট করা যেত সেক্ষেত্রে a বাদ যেত প্রথমে। যাই হোক আমরা প্রথম দুটির থেকে তাহলে পেলাম log c বেস a এবং শেষেরটি আছে log a বেস c সমান 1/27 ইন্টু, এবার লক্ষ্য করো তাহলে আমরা c বাদ দিতে পারি অথবা a বাদ দিতে পারি, আমি c বাদ দিলাম তাহলে 1 বাই log a বেস a ইকুয়ালস 1/27 ইন্টু 1/1 ইকুয়ালস 1/27 ইকুয়ালস ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এক্ষেত্রে আমরা 1/1/1 এই যে লগ এদের আমরা বি একই রেখে log c বেস a এইভাবে করেছি। আমি যদি এটাকে পরিবর্তন করে নিতাম অর্থাৎ এদের যদি নিধান পরিবর্তন করতাম সেক্ষেত্রে প্রথমটা হতো log a বেস b, দ্বিতীয়টি হতো log b বেস c,
এবং তৃতীয়টি হতো লগ সি বেস এ, তারপরে আমরা এরূপ সূত্রের ব্যবহার করতাম, সেক্ষেত্রেও সঠিক হতো। অর্থাৎ 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইকুয়ালস 1/27 লেখার পর এটা আমরা যদি নিধান পরিবর্তন করতাম, সেক্ষেত্রে ইন্টু 1/log b/a হয়ে যেত, লগ বি বেস এ হয়ে যেত লগ এ বেস বি, ইন্টু একইভাবে এটা হয়ে যেত লগ বি বেস সি, এবং শেষেরটা হয়ে যেত লগ সি বেস এ ইকুয়ালস টু 1/27 ইন্টু, এবার দেখো আমরা যদি বাম দিক থেকে এগিয়ে যাই তাহলে বি বি বাদ যেত, অর্থাৎ প্রথম দুটির ক্ষেত্রে হতো লগ এ বেস সি ইন্টু শেষেরটি থাকতো লগ সি বেস এ। একইভাবে 1/27 ইন্টু, আমি প্রথমে সি বাদ দিই অথবা এ বাদ দিই, সি বাদ দিলে হবে লগ এ বেস এ ইকুয়ালস 1/27 ইন্টু 1/27, এভাবেও করা যেত। ষষ্ঠ সমস্যাটির ক্ষেত্রে আমরা প্রথমে সমান চিহ্নের বাম দিকের এই সংখ্যামালাকে বাম পক্ষে তুলে নেব। 1/log xyz টু দ্য বেস xy প্লাস 1/log of xyz টু দ্য বেস yz প্লাস 1/log xyz বেস zx। ভালোভাবে লক্ষ্য করো, log xyz 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 আর নিধানটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা যদি প্রতিটি লগের ক্ষেত্রে নিধান পরিবর্তনের সূত্রের ব্যবহার করি, অর্থাৎ নিধান পরিবর্তন করে ফেলি, সেক্ষেত্রে প্রত্যেকের নিধান xyz পাওয়া যাবে। তাহলে 1/log xyz বেস xy-কে নিধান পরিবর্তন করলে হবে log xy বেস xyz, কারণ আমরা সূত্র কি পড়েছি, log m বেস a ইকুয়ালস 1/log a বেস m। তাহলে বিপরীতক্রমের সত্য, অর্থাৎ 1/log a বেস m সমান হবে log m বেস a, অর্থাৎ 1/log xyz বেস xy, তাহলে বেস xyটা log xy হবে, আর log xyzটা এক্ষেত্রে নিধানে পরিণত হবে, প্লাস একইভাবে এটির ক্ষেত্রে হবে log yz বেস xyz প্লাস শেষেরটির ক্ষেত্রে হবে log zx বেস xyz। তাহলে তিনটির ক্ষেত্রেই বেস xyz একই আছে। আমরা জানি log m বেস a প্লাস log n বেস a ইকুয়ালস log mn বেস a, অর্থাৎ এভাবে যদি যোগ থাকে তাদের গুণ হয়ে যায়, এবং mn পরপর যদি অনেকগুলো থাকে এই একই নিয়মে হয়। তাহলে এক্ষেত্রে নিধান যেহেতু প্রত্যেকের এর স্থলে xyz আছে, নিধান প্রত্যেকের xyz আছে, সুতরাং এই লগের এই সংখ্যাগুলোর গুণ হয়ে যাবে, অর্থাৎ লগ নিধান তাহলে xyz হলে xy গুণ yz গুণ zx হবে ইকুয়ালস log x x x স্কয়ার y y y স্কয়ার z z z স্কয়ার, অর্থাৎ x y z এর হোল স্কয়ার টু দ্য বেস xyz। আমরা জানি log m টু দি পাওয়ার c বেস a ইকুয়ালস, এই c সূচকটা বাম পক্ষে সহগ হয়ে যাবে, বামে সহগ হয়ে যাবে, অর্থাৎ c ইন্টু log m বেস a। যেহেতু এটা হয় তাহলে এখানে 2 বামে সহগ হয়ে যাবে, অর্থাৎ 2 ইন্টু log xyz বেস xyz ইকুয়ালস 2 ইন্টু 1। কেন 1 হলো? যেহেতু log a বেস a ইকুয়ালস 1 হয়, অর্থাৎ log xyz বেস xyz এটা হলো 1, 2 ইন্টু 1 ইকুয়ালস 2 ইকুয়ালস ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এক্ষেত্রেও প্রমাণিত। সাথে তাকে সমস্যাটি লক্ষ্য করো, বাম পক্ষ log a স্কোয়ার বাই বিসি প্লাস log b স্কোয়ার বাই সিএ প্লাস log c স্কোয়ার বাই এবি সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি নিধান দেওয়া নাই, এর অর্থ আমরা নিধান 10 ধরে নেব, অর্থাৎ প্রত্যেকের নিধান এক্ষেত্রে 10 আছে। তাহলে নিধান যদি একই থাকে এই লগের এই সংখ্যাগুলোর কি হয়, গুণ হয়ে যায়।
তাহলে সরাসরি আমরা লিখতে পারি সমান লগ এ স্কোয়ার বাই বিসি গুণ বি স্কোয়ার বাই সি এ গুণ সি স্কোয়ার বাই এ বি। কেন করলাম? যেহেতু লগ m1 বেস এ বা m1 বেস এ প্লাস লগ m2 বেস এ প্লাস লগ m3 বেস এ ডট 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 লিখতে পারি ডট 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 লগ mn বেস এ ইকুয়ালস লগ m1 m2 ডট 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 mn বেস এ। এই সূত্রের আমরা ব্যবহার করেছি, অর্থাৎ নিধান একই থাকলে লগের এই সংখ্যাগুলোর আসলে গুণ হয়ে যাচ্ছে যোগের সময়। সমান তাহলে লগ, এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে বি 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 স্কোয়ার সি 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 স্কোয়ার এ এ এ স্কোয়ার, আসলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস, তাহলে তো আসলে এটা কেটে 1 হয়ে গেল। সুতরাং লগ 1, লগ 1 সমান কত হয়? আমরা জানি লগ 1 ইকুয়ালস 0, কারণ এখানে যদি এ হয় এ টু দি পাওয়ার 0 1, সেই হিসাবে লগ 1 সমান 0। যেহেতু লগ 1 সমান 0 সমান তাহলে 0 হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শেষের এই সমস্যাটি কিন্তু অন্যরকম। আমরা এতক্ষণ দেখেছিলাম লগ সংখ্যা ছিল, লগ সংখ্যা অর্থাৎ কোন একটি সংখ্যা লগারিদম বা লগারিদম প্রক্রিয়ার সাহায্যে লগ নির্ণয় করেছিলাম। কিন্তু এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষের এই সংখ্যাকে বা সংখ্যামালাকে আমরা প্রথমে এক্স ওয়াই জেড বাদে অন্য কোনো চলক ধরে নেব। মনে করি এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়ালস পি। এবার দেখো আমরা যদি উভয় পক্ষের লগারিদম করে থাকি, অর্থাৎ উভয় পক্ষের লগ নিয়ে থাকি, সেক্ষেত্রে লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, লগ ওয়াই মাইনাস লগ জেড আমরা জানি লগ ওয়াই বাই জেড হয়, ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড বাই এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স বাই ওয়াই ইকুয়ালস লগ পি পেয়ে যাচ্ছি। এখানে লগ আছে, ধরি এটা এম, এটা এন, এটা অন্য কোনো সংখ্যা, তাহলে লগ এম বা m1 m2 m3 আমরা এটা পৃথক করে নিতে পারি, লগ m1 প্লাস লগ m2 প্লাস লগ m3। সেই নিয়মে প্রথমে হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই বাই জেড প্লাস, অর্থাৎ লগ m1 করলাম, একইভাবে প্লাস লগ m2 করব, লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড বাই এক্স। এটা আমরা লগ জেড বাই এক্স না লিখে এভাবে লগ জেড মাইনাস লগ এক্স লিখতে পারতাম, দেখা যাবে। প্লাস একইভাবে তৃতীয় এই সংখ্যাটি এটা হবে, অর্থাৎ m3 যদি ধরি তাহলে লগ m3 হবে, অর্থাৎ লগ জেড টু দি পাওয়ার লগ এক্স বাই ওয়াই। এইভাবে আমরা পৃথক করে নিলাম সমান লগ পি, বা আমরা জানি এই সূচকটা বামে আসে, অর্থাৎ লগ ওয়াই বাই জেড ইন্টু লগ এক্স প্লাস একইভাবে এই সূচকটা বামে আসবে, লগ জেড বাই এক্স ইন্টু লগ ওয়াই প্লাস এই সূচকটা বামে আসবে, সূচক বলতে এখানে লগ এক্স বাই ওয়াই, শুধুমাত্র এক্স বাই ওয়াই নয়, কারণ জেড টু দি পাওয়ার আছে লগ এক্স বাই ওয়াই, তাহলে লগ এক্স বাই ওয়াই ইন্টু লগ জেড ইকুয়ালস লগ পি। বা এবার দেখো এটা আমরা সুবিধার্থে এখানে লিখেছিলাম, প্রয়োজনে আবার পৃথক করে নিই তাহলে সুবিধে হবে,
অর্থাৎ লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স, তাহলে আমাদের গুণটা করতে সুবিধে হবে, প্লাস লগ জেড বাই এক্স আসলে ছিল লগ জেড মাইনাস লগ এক্স, তাকে তাহলে গুণ লগ ওয়াই দিয়ে, প্লাস লগ এক্স বাই ওয়াই আসলে লগ এক্স মাইনাস লগ ওয়াই, তাকে গুণ লগ জেড দিয়ে ইকুয়ালস লগ পি, বা তাহলে লগ ওয়াইকে প্রথমে লগ এক্স দিয়ে গুণ, অর্থাৎ লগ ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস লগ জেডকে লগ এক্স দিয়ে গুণ লগ জেড ইন্টু লগ এক্স, প্লাস লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস লগ এক্সকে লগ জেড দিয়ে গুণ, অর্থাৎ লগ এক্স ইন্টু লগ জেড মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড ইকুয়ালস লগ পি। অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে দুটি পদ, এখানে দুটি পদ, এখানে দুটি পদ, মোট 6টি পদ, 1 2 3 4 5 6, 6টি পদ পেলাম। প্রথমটি লক্ষ্য করো, লগ ওয়াই ইন্টু লগ এক্স, লগ ওয়াই ইন্টু লগ এক্স, এখানে আছে মাইনাস লগ এক্স লগ ওয়াই, তাহলে এটা কেটে গেল, মাইনাস লগ জেড লগ এক্স, লগ জেড লগ এক্স, এখানে দেখো প্লাস লগ এক্স লগ জেড, গুণ তো বিনিময় নিয়ম মানে, সুতরাং এটা একই, কেটে গেল, প্লাস লগ জেড লগ ওয়াই, এখানে মাইনাস লগ জেড লগ ওয়াই, তাহলে এটাও কেটে গেল, বা তাহলে এটা 0 হয়ে গেল, অর্থাৎ 0 ইকুয়ালস লগ পি। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব লগ পি ইকুয়ালস 0, লগ পি ইকুয়ালস 0, আমরা জানি a টু দি পাওয়ার 0 হয়, অর্থাৎ পি এখান থেকে কি পাচ্ছি a টু দি পাওয়ার 0, যদি এখানে নিধান আমরা a ধরে থাকি বা নিধান 10 ধরে থাকি, সেক্ষেত্রে 10 টু দি পাওয়ার 0, অর্থাৎ আমরা জানি লগ কতর মান 0, লগ 1 এর মান 0, সমান এটা লিখে দিই লগ 1, তাহলে সুবিধে হবে। অতএব লগ পি যদি লগ 1 হয়, পি ইকুয়ালস 1, আর আমরা পি ধরেছি কাকে, বাম পক্ষটাকেই তো পি ধরেছি, সমান তাহলে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা লগের সূত্রাবলীর প্রয়োগের জন্য প্রথমে উভয় পক্ষের লগ নেব, লগ নিয়েছি, অর্থাৎ লগ এই বাম পক্ষ সমান লগ ডান পক্ষ। আর বাম পক্ষে এখানে 3টি পদ ছিল, আমরা জানি m1 m2 m3 যদি লগ হয় সেক্ষেত্রে তাদের যোগ হয়ে যাবে, অর্থাৎ লগ m1 প্লাস লগ m2 প্লাস লগ m3, সেভাবে পৃথক করে নিয়েছি। পৃথক করে নেওয়ার পর এখানে এক্স টু দি পাওয়ার অর্থাৎ সূচক যা আছে, সূচক আসলে কত, লগ ওয়াই মাইনাস লগ জেড, সেটা বামে এসছে। একইভাবে দ্বিতীয়টির ক্ষেত্রে এটি বামে এসছে এবং তৃতীয়টির ক্ষেত্রে এটি বামে এসছে। তারপর আমরা গুণ করেছি, মোট 6টি পদের থেকে আসলে লঘিষ্ঠ করে 0 পাওয়া গেছে। আমরা জানি লগ 1 এর মান 0, তাই এখানে পি সমান 1, অর্থাৎ বাম পক্ষকে আমরা যে পি ধরেছি পির মান 1 পেয়েছি, এবং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, অর্থাৎ ডান পক্ষ এক্ষেত্রে 1। আশা করি তোমরা 5-এর দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।